100তম পূর্ণ হলো জলসা সালানা। 100তম জলসা সালানার দ্বিতীয় অধিবেশন অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের বর্ষিয়ান আহমদি এবং আমাদের সবার প্রিয় নজম গায়ক জনাব ইব্রাহিতুল হাসান সাহেবকে। উনি অনেক আগে থেকেই জলসাতে নজম গিয়ে থাকেন। তো আমি প্রথমে সংক্ষেপে এক লাইনে জানতে চাই, আপনি কবে থেকে জলসাতে নজম গাওয়া শুরু করলেন এবং কোন নজমটা গিয়েছিলেন? প্রথমত আল্লাহর কাছে শুক্রিয়া যে আজকে 17তম জলসা সালানা বাংলাদেশের। আমার জলসার নজম গাওয়া শুরু হয় সে 1984 সালে। প্রথম জলসা সালানা বাংলাদেশ বক্সিবাজারে আমি নজম প্রথম উপস্থাপন করি। আমার জীবনের স্মরণীয় এটা হলো যে 1984 সালে শ্রদ্ধেয় উস্তাদজি মরহুম মাওলানা সলিমুল্লাহ সাহেব, আমাদের শ্রদ্ধেয় বুজুর্গ এজাজ আহমদ সাহেব, শ্রদ্ধেয় আব্দুল্লাহ আজিজ সাদেক সাহেব, ওনাদের আদরে স্নেহে সাহসিকতায় আমি আমার নজম জীবন এবং এমন কি কোনো জলসা গিয়েছে যে জলসা আপনি নজম গান নিয়ে পর? আমার তো মনে হয় এখন পর্যন্ত আমার মনে পড়ে না, তবে আমরা হয় অধিবেশনে হোক বা তরবিয়তি অধিবেশন হোক নজম আমার একটা ছিল। উদ্দেশ্যে একটা কুইজ দিয়ে রাখি, যদি কেউ বা পুরস্কার ঘোষণা করে দেই যে যদি কেউ বের করতে পারেন যে ইব্রাহিম ভাই কোন জলসায় নজম মিস হয়েছিল কিনা আমাদের জানাবেন। দেওয়া যেতে পারে, অধিবেশনে না হোক যে কোনো প্রোগ্রামে আমার একটা নজম। ইব্রাহিম ভাই আমরা আপনার নজম এখন শুনবো। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা গতকাল জলসার অধিবেশন শুরুর আগে 50টি জলসার সংক্ষিপ্ত ইতিহাস আমরা আপনাদেরকে বলেছিলাম। বাকি 50টি আপনাদের বলবো, কথা দিয়েছিলাম। আমি সংক্ষেপে 1 মিনিটে বলে দিচ্ছি। আমরা বাংলাদেশে 1974 সালে প্রথম আমাদের 51তম জলসা সালানা হয়। আমাদের সবগুলো জলসাই বক্সিবাজারে তার তবলিগে হয়, যেগুলো অন্য জায়গায় হয়েছে আমরা এগুলা বলে দিয়েছি বা আপনাদের সামনে উপস্থাপন করেছি আগেও, এবং সামনে এগুলো আলাদা করে বলে দিব। প্রতি বছরই প্রায় আমাদের জলসা হয়েছে। যেমন আমাদের এরপরে আমাদের 55তম জলসা সালানাটা যখন হয়েছিল 78তম, তখন খলিফাতুল মুসি সালেসের আমাদের এখানে আসার একটা প্রোগ্রাম ছিল। আমাদের দুর্ভাগ্য আমরা হুজুরকে পাইনি। 88 সনে সারা বাংলাদেশ জুড়ে খুব মুখালেফাত হয় এবং সে বছর যে 65তম জলসা সালানাটি অনুষ্ঠিত হতে পারেনি, পরের বছর হয়। 1989 সালে সারা বিশ্বের আহমদিয়া মুসলিম জামাতের 100 বছর পূরণ হয়েছিল বা আহমদিয়া জামাত শুরুর। এই জন্য বাংলাদেশেও খুব ওই বছরের জলসা অত্যন্ত সুন্দরভাবে এবং জাঁকজমকতার সাথে শেষ হয়। আপনারা খেয়াল করবেন, অনেকের হয়তো মনে আছে 1998 সালটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। 74তম জলসা সালানায় প্রথমবারের মতো কোনো খলিফাতুল মসিহ অর্থাৎ তৎকালীন হুজুর খলিফাতুল মসিহ রাবে রাহেমাহুল্লাহ সরাসরি জলসার তৃতীয় অধিবেশনে আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন। প্রথমবারের মতো বাঙালিরা এই সুযোগ লাভ করেছিল। 85তম জলসা সালানায় খলিফা খামেস সরাসরি যুক্ত হন আমাদের সাথে 2009 সালে। 2010 সালেও হুজুর আবারও 86তম জলসা সালানায় আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। 2011 সালে আমরা গাজীপুরে আমাদের জলসা করতে চেয়েছিলাম, তো ওখানে হুজুরের বক্তৃতা আমরা শুনতে পেয়েছি। এরপর জলসা আমাদেরকে বিরোধিতার কারণে আবার বক্সিবাজারে শিফট করতে হয়েছিল। আমরা জলসা বাকি 2 দিন এখানেই করেছিলাম। 88তম জলসা সালানা 2012 সালে এখানে হুজুর আকদা সাইদাল্লাহ তাআলা বিন নাসির আজিজ সরাসরি সমাপনীতে ভাষণ দেন। 2013 সাল বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল। বাংলাদেশে আহমদিয়াতের 100 বছর পূর্ণ হয়। সেই জলসাটিও আমরা গাজীপুরে মৌচাকে আয়োজন করতে চেয়েছিলাম। জলসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল, কিন্তু বিরুদ্ধবাদীদের জ্বালা পোড়ানোর কারণে আমরা 2 দিন আগে সব কিছু পুড়িয়ে দেয়। পরে আমরা বক্সিবাজারেই আমাদের জলসাটি করি। 2015 সালে 91তম জলসায়ও খলিফা খামেস সরাসরি আমাদের জলসায় যুক্ত হন, ভাষণ দেন। 2016 সালে 92তম জলসায় হুজুর আবার আমাদেরকে এই সৌভাগ্য দান করেন। আর 2017 সালে জলসা সালানা 100তম বর্ষ, মানে জলসা শুরু হয়েছিল 1917 সালে, যেটা গতকাল বলেছিলাম, আর 2017 সালে জলসার 100 বছর পূর্ণ হয় জলসা সালানার শুরুর বছরের। তো সেই বছর আমাদের আতল মন্দির রাশা সাহেব এসেছিল, বক্সিবাজারে জলসা হয়। 95তম জলসা সালানা আমরা 2019 সালে আহমদনগরে আয়োজন করেছিলাম, কিন্তু চরম মুখালেফাত এবং ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর হওয়ার কারণে আমরা এটা করতে পারিনি। পরে এটা 2রা মে তারিখে আমরা এটা করেছিলাম একদিনের জন্য। 2020 সালে একদিনেরই অনুমতি ছিল, বাকি 2 দিন আমাদের তরবিয়ত সেশন ছিল আহমদনগরে। করোনা পরবর্তী কারণে 2021 সালে আমরা জলসা আর করতে পারিনি। 2022 সালে 97তম জলসা সালানা আহমদনগর মাঠে জলসা সালানা মাঠের 3 দিনই হয়। 2023 সালে আপনারা জানেন যে একদিনে জলসা করতে পেরেছিলাম। শহীদ জাহিদ হাসান আমাদেরকে তার কুরবানি উপহার দিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। আর 2024 সালের 99তে আমরা 2099তম জলসা যেটা আহমদনগরে হয়েছিল 3 দিনই করতে পেরেছিলাম। আর আজকে আমরা 100তম জলসা সালানার
দ্বিতীয় অধিবেশন একটু পরে শুনবো। আমি সময়ের দিকে লক্ষ্য রেখে ইব্রাহিম ভাইকে বলবো যে আপনি যদি আপনার সেই নজমটি আমাদেরকে শোনান, মরহুম মৌলভী সলিমুল্লাহ সাহেবের লেখা। আসলে নজমুল মাহিতি থেকে শুরু করেছিলাম 84 সালে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান দিয়ে। আমি কালকের সান্ধ্যকালীন তরবিতি অধিবেশনে এটা পরিবেশন করেছি। এই মুহূর্তে যেটা আমরা বেশিরভাগ আজকের এই ১৭তম জলসার যে আয়োজন, উপস্থিতি, আমার কাছে যেটা বারবার মনে হচ্ছে, আলিঙ্গনটা দিয়েই শুধু আমি আলিঙ্গনটাই দিতে চাই। দেন প্লিজ। ওরে আহমদি ভাই, আহমদি ভাই, এসো এসো তুমি বুকে দিয়ে বুক, প্রাণে প্রাণে মিশে যায়। ওরে আহমদি ভাই, যেই শুভ দিনে দীক্ষালো ভিনু ইমাম মাহেদি করে, তোমাকে বলেছি প্রাণাদি কি ভাই, প্রাণ প্রিয় সহোদরে। জগৎ পিতা যে করুণা নিধান, আমরা সকলে তাহারি সন্তান, দিয়েছ মুধেরে পরিচয় করে ইমাম মাহিদি ভাই। এসো এসো তুমি বুকে দিয়ে বুক, প্রাণে প্রাণে মিশে যাই। ওরে আহমদি ভাই, জগতের মাঝে বিউগল বাজে ভুবন মোহন সুরে, সাম্য মৈত্রী গরিতে সকলে বলেছে করুণা ভরে। দুনিয়ার মুহে যারা অচেতন, জাগাইতে হবে করু আয়োজন। দুনিয়ার মুহে যারা অচেতন, জাগাইতে হবে করু আয়োজন। প্রসারিত করো কুঞ্চিত মন, নতুবা রক্ষা নাই। এসো এসো তুমি বুকে দিয়ে বুক, প্রাণে প্রাণে মিশে যায়। ওরে আহমদি ভাই, কেহ বা অধিক জ্ঞানী আর শানে, কুলমান ধনে কেবা, সেও তবু ভাই জীর্ণ কুটিরে জ্ঞান ধনহীন যেবা। মোহব্বতের আগুন জ্বালিয়া আমার আমিকে বিনাশ করিয়া, মোহব্বতের আগুন জ্বালিয়া আমার আমিকে বিনাশ করিয়া। অশ্রু সাগর প্রেমের জুয়ারে চলো মোরা সভিনাই। এসো এসো তুমি বুকে দিয়ে বুক, প্রাণে প্রাণে মিশে যায়। ওরে আহমদি ভাই, আহমদি ভাই, এসো এসো তুমি বুকে দিয়ে বুক, প্রাণে প্রাণে মিশে যায়। জাযাকাল্লাহ। ওরে আহমদি ভাই, এসো এসো তুমি বুকে দিয়ে বুক, প্রাণে প্রাণে মিশে যায়। আজকে আমাদের বুকে বুকে মিলার দিন, আজকে আমাদের প্রাণে প্রাণে মিলার দিন। অবশ্যই 100তম পূর্ণ হলো জলসা সালানা।